নির্বাচন কমিশনের 2 বছর সময় লাগবে কেন? তাদেরকে 90 দিনের মধ্যে নির্বাচন করতে হবে। এই নিয়ম। আগে শেখ হাসিনার বিচার করবেন, শেখ হাসিনা আনতে পারবে। শেখ হাসিনার বিচার না হইলে আর ভাত খাবো না। জীবনে শেখ হাসিনার বিচার হইব না, আপনি না খেয়ে আইনা দেখান। আর না আনতে পারলে তাকে বিচার করতে পারে। ডকুমেন্ট আমি বিচারটা শুরু করেন না, একটা বিচার শুরু করেন না, শুরু করেন। তারপরে তারা হলো যত করেন ওই যে আইনের কি প্রক্রিয়া টুকরিয়া আছে, তো এই প্রক্রিয়া করতে করতে আপনার তো দুধ পার হয়ে যাবো না। তাদের শেখ হাসিনার বিচার করে তিনি ক্ষমতা। আপনারা আজকে সংস্কারের কথা বলেন ক্ষমতা ইসা, আর এই সংস্কারের কথা তো বিএনপি গোড়া থেকে বলতেছে। এখনো পিডিআর হত্যার ব্যবস্থাটা আপনি বিচারের ব্যবস্থাটা আটকে রাখতেছেন। এই হত্যাকাণ্ডে, কারণ এই হত্যাকাণ্ডের বিচার করতে হলে শেখ হাসিনাকে হাজির করতে হবে। মাস্টার মাইন্ড অফ শেখ হাসিনা, that was not the exceptional case. সেটা ছিল পরিকল্পিত হবে আমার পিডিআর এন্ড আর্মির শক্তিটা এবং শেখ হাসিনারে যেমন অন্যান্য আসামিকে যারা কি গরম ডিম ডিম দেয় না, শেখ হাসিনার আইনে যদি গরম ডিম দিতে পারে সব পরিষ্কার করে দেয়। এই যে বলতে পারেন আমি কোর্টে গেলাম কেন, আমার মামলার বিরুদ্ধে সাক্ষী চলছে, তাই না? এটা করতো আমাদের সেকেন্ড মুভমেন্ট, ঠিক নয়, এখনো দেখতে হয়। আজকে যিনি দায়িত্বে আছেন প্রধান উপদেষ্টা মান্যবর, ওনার উপর যখন মামলা হয়েছে এই ধরনের বা কোর্টে গেলে যে ধরনের আচরণের মুখোমুখি হচ্ছে, সবাই নিন্দা করছে, প্রতিবাদ করছে, তাই না? তো উনি তো সকল কিছুতে অব্যাহতি দিয়ে শপথ নিয়ে বলে দেশের প্রধান ব্যক্তি হইলেন, আমি গয়েশ্বর রায় কেন কোর্টে হাজির কেন দেব? আমাদের কি কোনো অবদান নেই? আমাদের গায়ে রক্ত কি পড়ে নাই রাস্তায়? আমরা মরি নাই, আমরা বেঁচে আছি, এটা কি আমাদের সকল প্রাপ্তি? ঠিক ওই চেয়ারম্যানের বড় একটা মায়া আছে, একবার বসলে উঠতে মন চায়, উঠতে মন চায়। কেউ কেউ বলছে নির্বাচন কমিশনের প্রস্তুতি, ধরেন 5 তারিখে এই মানে না পারে, স্বাভাবিকভাবে হাসিনা পদত্যাগ করতেন, পার্লামেন্ট বিলুপ্ত হতো, পরবর্তী 90 দিনের মধ্যে আরেকটা নির্বাচন করার সংবিধানের নিয়ম আছে না জীবন? তাই এই নির্বাচন কমিশন 90 দিনের নির্বাচনটা করতো না। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া 15 ফেব্রুয়ারি নির্বাচনের মাত্র 80 দিনের মাথায় তিনি দায়িত্ব অর্পণ করে চলে আসলেন, পরের 90 দিনের নির্বাচন হয়েছে না? এই নির্বাচন কমিশনের 2 বছর সময় লাগবে কেন? তাদেরকে 90 দিনের মধ্যে নির্বাচন করতে হবে। এই নিয়ম। তাহলে কি প্রত্যেকটা সরকারের পরিবর্তনের পর এরকম 15 বছর বেশি দেবে প্রস্তুতির জন্য? কিসের প্রস্তুতি? আমি তো এটা জিনিসটা বুঝতেছি না। যারা শেখ হাসিনার দোষর তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নিয়েছেন? আগে সংস্কার, তারপরে নির্বাচন, আর নির্বাচনটা তো বড় সংস্কার। কারণ 8, 14, 18, 24 চারটা নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচন ব্যবস্থাটাকে একদম টাকা অবস্থায় করবে। সেইখানে কি দাবিটা কি? 17 বছর সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচন, যার যার ভোট শেষে দিবে যাকে খুশি থাকে এবং নিরাপদে দিবে। এই নির্বাচন ব্যবস্থা এইটাই তো বড় সংস্কার। সুতরাং গণতন্ত্র মানে নির্বাচন মানে তো গণতান্ত্রিক প্রক্রিয়া। গণতন্ত্র তো সংস্কারের বিপক্ষে না। গণতন্ত্র যেমন উন্নয়নের বিপক্ষে ছিল না,
আজকে গণতন্ত্র তো সংস্কারের বিপক্ষে না, বরং একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হইলে অন্যান্য সংস্কারগুলি করতে আমাদের একটি ভিত্তি হবে। আই থিঙ্ক যে ফেয়ার ইলেকশন এবং the respect of democracy is the basic foundation for the whole reform, all social. Otherwise, how? জায়গা থেকে যাবে আমি পরিবর্তন করবেন কেমনি? এখন বিএনপি নির্বাচন যায় এগুলো বলা রাজনৈতিক ভাবে বিএনপি কখনোই প্রতিহিংসা রাজনীতি করে নাই। সে কারণে একটা সুবিধা আছে যে বিএনপির বিরুদ্ধে কিছু করবো তো কিছু হয় না। সে কারণে সবচেয়ে নিরাপদ বিএনপির বিরুদ্ধে লেখা বলা। তারা পরবর্তীতে 17 বছর দেখছে এখনো লেখে।